স্কেলে বেতন বাড়ছে 90% বেশি লাভ মাধ্যম চাকরিজীবীদের। প্রিয় ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ একটি সুখবর যে পে স্কেলের 90% বেতন বাড়ছে এবং চাকরিজীবীদের লাভ। সো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। কমিশনের সূত্র জানায়, বেতন কাঠামোর চূড়ান্ত পাণ্ডুলিপি প্রস্তুত। আগামী সপ্তাহে তা আনুষ্ঠানিকভাবে অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু পে কমিশনের যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট কিন্তু অর্থ উপদেষ্টার নিকট জমা দেওয়া হবে আগামী সপ্তাহে। এটা কিছু আজকের একটি নিউজ এবং এই নিউজটা 100% রিয়েল এবং অথেন্টিক একটি কিন্তু খবর। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের। বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত ধাপে পৌঁছেছে সরকার। এটা আপনাদের জন্য খুবই একটি সুখবর। জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী গ্রেড কাঠামো অপরিবর্তিত রেখে সরকারি কর্মচারীদের মূল বেতন গ্রেড ভেদে সর্বোচ্চ প্রায় 90% পর্যন্ত বাড়াতে পারে, যার সবচেয়ে বেশি সুফল পাবেন নিম্ন ও মধ্যম আয়ের চাকরিজীবীরা। অর্থাৎ গ্রেড ঠিক রেখে, যে 20 গ্রেড আছে 20 গ্রেড ঠিক রেখে আপনার বেতনটা বাড়াবে। কমিশনের সূত্র দৈনিক আমাদের বার্তাকে জানায়, বেতন কাঠামোর চূড়ান্ত পাণ্ডুলিপি প্রস্তুত। আগামী সপ্তাহেই তা আনুষ্ঠানিকভাবে অর্থ উপদেষ্টার নিকট জমা দেওয়া হবে। নবম পে স্কেল প্রণয়নের শুরু থেকেই গ্রেড সংখ্যা কমানোর দাবি উঠেছিল বিভিন্ন মহলে। তবে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর কমিশন বিদ্যমান 16টি গ্রেড কাঠামো বহাল রাখার সিদ্ধান্ত অনড় থাকে। কমিশনের চূড়ান্ত সুপারিশ অনুযায়ী নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা বেতন বৃদ্ধির সুফল পাবেন সবচেয়ে বেশি। কমিশনের সুপারিশ শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামোর বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা পুনর্বিবেচনায় প্রস্তুত রাখা হয়েছে, যা দীর্ঘদিনের দাবি ছিল সরকারি কর্মকর্তাদের। এই দাবি আশা করি এবার আপনাদের পূরণ হচ্ছে এবং আগামী সপ্তাহেই এই পে স্কেলের পে কমিশনের যে রিপোর্ট সেটা অর্থ উপদেষ্টার নিকট হস্তক্ষেপ করা হবে এবং গ্রেড সংখ্যা 16টি রেখে বেতন 90% পর্যন্ত বাড়ানোর একটি পরিকল্পনা চলছে এবং 90% বেতন না বাড়ালেও অনেকাংশেই কিন্তু বেতন কিন্তু বাড়াবে, এটা আপনারা ধরে নেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।